আজ থেকে ছেলে আবার মুসলি খাওয়া শুরু করলো। সামনে ওর চলে আসছে ডিস্ট্রিক্টের খেলা, তাই ওসব খেলে আর চলবে না। আজ থেকে ওর খাওয়া আরম্ভ হয়ে গেল, যেটা সকালে মুসলি খায়। রেডি করেছি, খেয়ে টিফিন নিয়েও চলে যাবে কলেজে। সকালে জল খাবার হচ্ছে ছেলেকে টিফিনে দিয়ে দিচ্ছি দুটো ডিম সেদ্ধ, আর হচ্ছে রুটি 6টা মতন, আর হচ্ছে আলু ভাজা। সকালে হাজবেন্ডকে দিয়ে দিচ্ছি হচ্ছে একটুখানি ছিল, ছেলেকে রুটি খাবে, ছেলে রুটি ছাড়া খেতে চায় না। তো ছেলে হাজবেন্ডকে একটুখানি কড়াইশুঁটির কচুরি আর একটু চানা মটরের তরকারি দিয়ে দিচ্ছি। দুপুরের লাঞ্চ নিয়ে চলে এলাম। ভাত অলরেডি রেডি করে ফেলেছি, চচ্চড়ি করেছি অল্প করে, এখানে আলু ডিমের তরকারি করেছি আজকে হাজবেন্ড আর আমার, আর এখানে মটরের তরকারিটা আছে। এই দিয়ে দুজনকার আজকে হয়ে যাবে। বন্ধুরা, আজকে ফেরার সময়, অফিস থেকে ফেরার সময় আকাশের মাহাত্ম্যটা দেখালাম আপনাদের। সূর্যটা কীরকম পুরো লাল আগুনের গোলার মতো হয়ে আছে, সেটা বেশ ভালো লাগলো আমার দেখতে। সেই জন্য আমি ওটাকে ক্যামেরা বন্দি ফেয়ারলি লঞ্চ ঘাটে একদম আকাশে দেখুন সূর্যটা হবে মতন, তখন অস্ত্র যাচ্ছে। 2 কাপ চা ছেলেরা আমার নিয়ে বসে পড়লাম, আর সঙ্গে বিস্কিট। চটজলদি পড়িয়ে এসছি, চটজলদি করে নিই, পড়িয়ে এলাম, বাড়িতে পড়াচ্ছি। তো এই চাটা খেয়ে নিই, এনার্জি পাবো, তারপরে আবার কাজ করব। আজকে মাধ্যমিকের বাংলা পরীক্ষা হয়ে গেল। কয়েকজনের কাছে খোঁজ নিয়ে দেখলাম পরীক্ষা খুবই ভালো হয়েছে, কোশ্চেন ভালো এসছে। সবার যেমন যেমন পড়াশোনা করেছে ভালোই কোশ্চেন এসছে, লিখতে পেরেছে, ভালো হয়েছে। কিছু বলবি? যে ভালো লাগলো প্রথম দিনে পরীক্ষাটা, ভালো শুনলে বেশ সুন্দরই লাগে, সোজা হয়েছে কোশ্চেন। হ্যাঁ। তবে কয়েক জায়গায় শুনলাম কেউ আবার নাকি বোনের অ্যাডমিট কার্ড নিয়ে দিদি চলে গেছে পরীক্ষা দিতে, তাই না? ধনেখালিতে। এইসবগুলো কি জানি না, শুনলাম। স্মার্ট ওয়াচ পড়ে গেছে, হ্যাঁ, কয়েকজন স্মার্ট ওয়াচ পড়ে গেছে, যেগুলো গেছে, এইটাগুলো ঠিক না, সবাই তো নিয়ে গেছে। কেউ ফোন নিয়ে গেছে, এগুলো শুনলাম। শুনে এগুলোতে খারাপ লাগলো, কারণ প্রত্যেকেই নিয়মকানুন জানে। খবরে যে জানলাম না, অফিশিয়াল আনঅফিশিয়াল তো আমরা জানি না। হ্যাঁ, খবরে শুনলাম বলে জানতে পারলাম। তবে এগুলো ঠিক আমাদের না। পাশে বাড়ি পড়িও মাধ্যমিক দিচ্ছে। হ্যাঁ, আমাদের ফ্ল্যাটে একজন দিচ্ছে, ভালো হয়েছে পরীক্ষা। ও কোন স্কুলে পড়ে জানো? অ্যান্টনি। হ্যাঁ, সেন্ট অ্যান্টনি না? হ্যাঁ, চন্দননগরে। তা ওরও পরীক্ষা ভালো হয়েছে। তো যাক, পরীক্ষা ভালো হলেই ভালো, প্রত্যেকের ভালো যেন হয়। কারণ এই বছরই মনে হয় মাধ্যমিক লাস্ট, না? না, পরের বছর লাস্ট। আচ্ছা, পরের বছর লাস্ট। তো ঠিক আছে, ভালো লাগলো শুনে। অফিশিয়াল এখনো কিছু বেরোয়নি। হ্যাঁ, পরের বছর আমি বলছি, আজ এবছরে পরীক্ষা ভালোই হয়েছে, কোশ্চেন বাংলা পরীক্ষা ভালো এসছে। এবার পরপর আছে যেরকম আসবে সেটা অবশ্যই জানতে পারবো এবং আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কত অবধি চলে মাধ্যমিক? 20 তারিখ অবধি। 20 তারিখ অবধি চলবে, খুব কম দিন। হ্যাঁ, আমার স্টুডেন্টদেরও 10 সব। দিনে 10টা। আমার তো 1 মাস ধরে চলতো। তোদের না, এই তো কি বলে ডনবাস্কো এরকম হতো না তোদের? ICSE হ্যাঁ, বোর্ডে আইসিসি আমার বোর্ডে 1 1 মাস ধরে চলতো, ছুটিও থাকতো প্রচুর। এদের ছুটি নেই, বাংলা মিডিয়ামের কোনো ছুটি নেই। পর 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 পর। আর আমাদেরও ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের পরীক্ষা আরম্ভ হয়ে যাচ্ছে। অ্যাবট, টেকনো, অক্সিলিয়াম সবার পরীক্ষা আরম্ভ হচ্ছে। তো তাদের একবারে 20 থেকে 24, কাউদের 24 থেকে আরম্ভ, কাউদের 20 থেকে আরম্ভ। তো পড়াশোনা উদ্যমে আরম্ভ করে দিয়েছে। আর একজন অফিস থেকে দেখেছেন অবস্থা কি, চোখ বন্ধ করে আছে। কি গো, ওটা ঝিমাচ্ছ না ইচ্ছা করে করছো? তো চলুন, আর ব্লগটা বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, আপনারা সবসময় করেন। এই সন্ধ্যেবেলা একটু নিজেদের মধ্যে একটু আলোচনা করি, কি হলো না হলো, নাহলে প্রত্যেকের মতন ও কলেজ চায়। আজকে মাধ্যমিক পরীক্ষার জন্য এই জন্য প্রচুর এই যে সরকারি বাস দিয়েছে, প্রচুর প্রচুর গাড়িরও প্রচুর, মানে গাড়ির টাইম বাড়িয়েছে, আর গাড়িগুলো একটুখানি বেশি করে সময় দাঁড়াচ্ছে প্রতিটা স্টেশনে। বাস যে প্রচুর, ট্রেনও স্পেশাল দিয়েছে। এই যে বাস প্রচুর ছিল রাস্তায়, মানে ভর্তি বাস একবার মাধ্যমিক পরীক্ষার জন্য। আর তেমনি পুলিশে যে কড়া করেছিল সব স্কুলের সামনে, প্রচুর টোটো অটো সব বেশি করেই ছিল, এবং ওই সময়টা ভালো ছিল বেশ। আর যারা রিজার্ভ করে অনেকে যায় না, মানে বাবা গাড়ি করে যায়, কেউ বাবার গাড়িতে করে যায়, হ্যাঁ, মারা যায়। অনেকে রিজার্ভে টোটো করে, অনেকে নিজে খেতেই যায় সাইকেল করে, এরকম। দেখতে দেখতে কিন্তু 20টা দিন চলেও যাবে, মানে 20 তারিখ চলেও আসবে। যেমন আমার 1 মাস ধরে পা ঠিক হবে, 1 মাস ধরে পাটা কোথা দিয়ে চলে গেল বুঝতে পারলাম না। তো এখন পা ঠিক আছে, হাঁটাহাঁটি করছি এবং পড়াতেও যাচ্ছি, টুকটাক সবই করছি। তো চলুন, আজকে
আবার পরে আপনাদের সঙ্গে কথা হবে। চলে এলাম রাতের ডিনার নিয়ে। তবে আজকে রাতের ডিনারে যেটা হচ্ছে যে একটু অল্প করে চিকেন করেছি, খুব অল্প করেছিল। আর হচ্ছে কালকে এই যে কি আর ওইটা চাল, এটা কিসের চাল জানো? বাসমতি চাল ছিল, দেরাদুন রাইস ছিল, সেটাকে আজকে একটুখানি বেশি করে পোলাওটা করে নিই। চালটা ছিল বলে আজকেও পোলাওটা করে নিলাম, আর এখানে একটু মাংস করে নিলাম, চিকেন। আজকে রাত্রিবেলা আমাদের ডিনারটা হয়ে যাবে। ভাতও আছে, সেটা দেখছি পরবর্তীকালে যদি গরম করি। তো ব্লগটাকে বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আছেন আপনারা প্রত্যেক দিনই, প্রত্যেকের মতন কমেন্টস করছেন, আমাদের পরিবারে একটু একটু করে হচ্ছেন, জড়ো হচ্ছেন বা একত্রিত হচ্ছেন, যেটা আমার কাছে খুবই আনন্দদায়ক। তো চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। গুড নাইট।